শ্রীলঙ্কার আশার প্রদীপ নিভিয়ে দিল পাকিস্তান। মোহাম্মদ নওয়াজ আর হুসেইন তালাত মিলে দুমড়ে মুচড়ে যাওয়া পাকিস্তানকে মেরামত করলেন, জয় এনে দিলেন। সেই সাথে 5 উইকেটের জয় তুলে ফাইনালে যাওয়ার একটা রাস্তা উন্মোচিত হলো পাকিস্তানের সামনে। অলিখিত কোয়ার্টার ফাইনাল, দুই দলের জয়ের হিসাব ছাড়া কোনো পথই খোলা ছিল না। তবে টসে অবশ্য জিতলেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা আর বেছে নিলেন বোলিংটা। শ্রীলঙ্কার ভাগ্যটা টপ অর্ডারের হাতে, ওখান থেকে রান না এলে বেশ বিপাকেই পড়তে হয় তাদের। তবে আজ টপ অর্ডারের টুটি চেপে ধরলেন শাহিন শাহ আফ্রিদি, পাথুম নিশাঙ্কা আর কুশল মেন্ডিস, এই দুই ওপেনারকেই বধ করলেন শাহিন, আর ওখানেই মোমেন্টাম পেয়ে যায় পাকিস্তান। কুশল পেরেরা আর চারিত আসালাঙ্কা ইনিংস গড়ার ব্যর্থ চেষ্টা চালান, সেটাও কাজে আসেনি। 58 রানে 5 উইকেট হারিয়ে বিপাকে তখন শ্রীলঙ্কা। বাকি সময়টা হাল ধরেন কামিন্দু মেন্ডিস, একা হাতেই টানতে থাকেন লঙ্কানদের ভাগ্য। খেলেন 44 বলে 50 রানের লড়াকু এক ইনিংস। তার সুবাদে শেষ পর্যন্ত শ্রীলঙ্কা স্কোরবোর্ডে তোলে 8 উইকেট হারিয়ে 133 রান। শাহিন আফ্রিদি, হুসেইন তালাত এবং হারিস রফির শিকার 2টি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা হলো দুরন্ত। সাহেবজাদা ফারহান আর ফখর জামানের ওপেনিং জুটি থেকে এলো 45 রান। তবে বিপত্তির শুরুটা এরপর থেকেই। 45 থেকে 57, এই 12 রান যোগ করতেই হারাতে হলো 4 উইকেট। দুর্দান্ত ক্যাচ লুফে ফখর জামানকে ফেরানোর পর বল হাতে 2 উইকেট তুলে শ্রীলঙ্কাকে প্রবলভাবে ম্যাচে ফেরান হাসারাঙ্গা। তবে বল হাতে 2 উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও পাকিস্তানের হাল ধরেন হুসেইন তালাত। মোহাম্মদ নওয়াজকে সাথে নিয়ে গড়ে তুললেন 41 বলে 58 রানের অবিচ্ছেদ্য এক জুটি। তালাতের ব্যাট থেকে এলো 32 রান। মোহাম্মদ নওয়াজ এদিন আরও একবার দেখালেন নিজের ফিনিশার রূপ। তার 38 রান নির্ধারণ করল ম্যাচের গতিপথ। পাকিস্তান কোনো বিপত্তি না ঘটিয়ে শেষটাতে জয় পেল 5 উইকেট হাতে রেখেই। শেষ পর্যন্ত পাকিস্তান সুপার 4-এর লড়াইয়ে টিকে থাকলো, আর শ্রীলঙ্কার সম্ভাবনার শেষ চিহ্নটুকু মুছে গেল একেবারেই। এবার পাকিস্তানের লড়াইটা বাংলাদেশের সাথে, ওটাই যে নির্ধারণ করবে ফাইনালে যাবে কে। প্রত্যহ কাব্য, খেলা 71।